এতক্ষণ আমরা সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ এগুলোর উপরে তোমার এনভেলপের ইকুয়েশন দেখে নিয়েছি। এছাড়াও একটা টাইপ হয়, সেটা হচ্ছে এনভেলপের ইকুয়েশন সেক্ষেত্রে দেওয়া থাকবে, যে কার্ভের সে এনভেলপ তার ইকুয়েশনও দেওয়া থাকবে, তোমাকে প্যারামিটারদের কানেকশানটা আনতে হবে। সেটা এরপরে আর একটা টাইপ থেকে গেল, সেটা এরপরে করব। তার সাথে পোলারটা আছে, পোলারটা করলে পোলারের কোনো থিওরি পড়তে হয় না, সিম্পল প্রবলেম করতে হয়। পোলার তোমরা বারবারই দেখছো, কোনো থিওরি সেভাবে পড়তে হয় না। তো যতগুলো লার্জ চ্যাপ্টার ছিল তার মধ্যে এই দুটো শেষ হয়ে গেলে অনেকটা রিলিফ পাওয়া যাবে। এবারের যে প্রবলেমগুলো করছি এগুলোর কিন্তু একটু জিওমেট্রিক্যাল মিনিং আছে, মিনিংগুলো বুঝতে পারলে তোমাদের ক্ষেত্রে প্রবলেমগুলো কোনো অসুবিধা করবে না। বলে যে শো দ্যাট ইফ PM and PN be drawn perpendiculars from any point P on the curve y equals to ax cube upon the axis। বলেছে y equals to ax cube এই কার্ভের উপরে যে কোনো পয়েন্ট থেকে তুমি x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করো। x অ্যাক্সিসের উপরের পারপেন্ডিকুলারটা যদি PM হয় এবং y অ্যাক্সিসের উপরের পারপেন্ডিকুলারটা PN হবে। এবার প্রশ্ন হচ্ছে এরকম পারপেন্ডিকুলার তুমি কটা ড্র করতে পারো? তোমাকে কি স্পেসিফিক্যালি বলেছে যে পার্টিকুলার কোনো পয়েন্ট থেকে ড্র করো পি? তা বলেনি, যে কোনো পয়েন্ট থেকে বলেছে, ফ্রম এনি পয়েন্ট। দ্যাট ইজ এরকম পি আমি যে কোনো পয়েন্ট নিতে পারি এই কার্ভের উপরে, এবং এরকম যে কোনো পি যদি নিই তাহলে পারপেন্ডিকুলার পিএম এবং পিএন যে কোনো লাইন হতে পারে। তাহলে পিএমটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য পয়েন্ট পি অন এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের উপরে পি এর প্রজেকশনটা হচ্ছে এখানে এম, ওয়াই অ্যাক্সিসের উপরে অ্যাজ ওয়েল অ্যাজ এন। বলেছে দি এনভেলপ অফ দ্য লাইন এম এন অফ দ্য লাইন্স এম এন ইজ দিস। এম এন লাইন্সের এনভেলপ হচ্ছে দিস। তোমার মনে এবার ভাবতেই পারো যে এম এন তো একটাই লাইন, না তা কেন হবে? ভেবে দেখবে এরকম পারপেন্ডিকুলার তুমি ইনফাইনাইট নাম্বার অফ পারপেন্ডিকুলার ড্র করতে পারো। সেই ইনফাইনাইট নাম্বার অফ পারপেন্ডিকুলার ড্র করলে ইনফাইনাইট নাম্বার অফ এম পাবে অ্যাজ ওয়েল অ্যাজ এন পাবে। তখন আমি M1 M2 নাম দেবো। এবার এই M1 M1 M2 N2 M3 N3 এদেরকে যোগ করলে যে স্ট্রেট লাইনগুলো তৈরি হবে তাদের এনভেলপ হচ্ছে 27y + 4ax কিউব ইকুয়ালস টু 0। এবং অটোমেটিক্যালি এনভেলপের অ্যাকচুয়াল ডেফিনেশন যেটা বলে এই ধরনের লাইনগুলোর কনজিকিউটিভ ইন্টারসেকশন নিয়ে তার লোকাসই হবে এনভেলপ। ওকে, তাহলে প্রথমে আমাকে mn লাইনের ইকুয়েশনটা কিন্তু জানতে হবে। mn লাইনটা তৈরি হবে কোথায় থেকে? mn লাইনটা তৈরি হবে পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করার পরে, পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করার পরে। তো যখনই প্যারাবোলা টাইপের ইকুয়েশন আসে, এগুলো এক ধরনের প্যারাবোলা, একটু আলাদা, এর একটা আলাদা মিনিং আছে, এলিভেশনটা একটু কম হয় এগুলোর ক্ষেত্রে। দেখতেই পাচ্ছি আমি এলিভেশন নামিয়ে দিয়েছি, ট্রেসিংয়ের সময় এগুলো বুঝতে পারবে কীভাবে আঁকা হবে। তো মেন যে বিষয় যে আমাকে এই ধরনের প্রবলেমগুলো প্যারামেট্রিকে নিয়ে গেলে কাজটা অনেক সুবিধা হয়। তো এই 1 নম্বর লাইনের উপরে প্রথমে আমাকে কী নিতে হবে? যে কোনো পয়েন্ট নিতে হবে, এবং পয়েন্টটাও এমনভাবে নেব যাতে কোনো পার্টিকুলার পয়েন্ট না হয়ে যায়, যাতে সেই প্যারামিটারকে ভ্যারি করিয়ে আমরা আলটিমেটলি যেটা চাই যে কোনো পয়েন্টে রিচ করতে পারি। তো সেই জন্য আমি এই 1 নম্বর কার্ভের উপরে পয়েন্টটাকে কনসিডার করলাম টি কমা এটি কিউ। তোমরা নিশ্চয়ই জানো y² = 4x এর ক্ষেত্রে তোমরা পয়েন্টগুলো ধরতে এটি² 280 ফর্মে। কীভাবে ধরতে? এক্সের জায়গায় এটি² বসিয়ে দিলেই y এর মান আসবে দেখবে 280। y² = 4x, এক্সের জায়গায় এটি² বসিয়ে দাও, তাহলে y² = 4a² দ্যাট ইজ y = ±280। তো পয়েন্টগুলো আমরা দুভাবেই নিতে পারি, এটি² 280ও নিতে পারি, এটি² -280ও নিতে পারি। সাধারণত আমরা যেভাবে চয়েস করি সেটা হচ্ছে এটি² 280। এই প্যারামিটারাইজড করা এটা কোনো কঠিন কাজ নয়, এটা খুব সোজা কাজ। আমি এখানে এক্সের ভ্যালুটা ধরে নিলাম টি, তাহলে টি যত ভ্যারি করবে এই পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট তত ভ্যারি করবে। তাহলে এক্সের ভ্যালু যদি টি হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? এটি কিউব। অটোমেটিক্যালি এখানে বসিয়ে দিলেই পেয়ে যাবে x = টি বসিয়ে দাও, y = এটি কিউব। তার মানে এই যে পি পয়েন্ট আমরা নিলাম তার কোঅর্ডিনেট টি কমা এটি কিউব আমি নিতে পারি এই কার্ভের উপরে, এবং টি যত ভ্যারি করবে এই পি পয়েন্ট এই কার্ভের উপরে যে কোনো পয়েন্ট হতে পারে। ঠিক, তার জন্য আমরা নিয়েছি এনি পয়েন্ট অন দ্য কার্ভ 1 ক্যান বি টেকেন অ্যাজ পি টি কমা এটি কিউব। এবার পি থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করছি পিএম অ্যান্ড পিএন। পিএম হচ্ছে এক্স অক্ষের উপরে পারপেন্ডিকুলার, পিএন হচ্ছে ওয়াই অক্ষের উপরে পারপেন্ডিকুলার। তাহলে অটোমেটিক্যালি এম পয়েন্টটা কত? টি কমা 0। এন পয়েন্টটা কত? 0 কমা এটি কিউব।
এম হচ্ছে t0, n হচ্ছে 0, এটি কিউব হয়ে গেল। তোমাকে mn লাইনের যে ইকুয়েশন, এই ধরনের যত mn লাইন পাবে তাদের এনভেলপ তোমাকে বের করতে বলেছে। অটোমেটিক্যালি পি পয়েন্ট যত ভ্যারি করবে এরকম mn লাইন তুমি তত পাবে। তাহলে mn লাইনের ইকুয়েশন কত? সাধারণত আমরা যদি a0 আর 0b ইন্টারসেপ্ট জেনে নিই, এক্স অক্ষের উপরে তার পয়েন্ট এবং ওয়াই অক্ষের উপরে পয়েন্ট জেনে নিই, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি লিখি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তাহলে এখানে এক্স এ এর জায়গাতে আছে টি, বি এর জায়গাতে আছে এটি কিউব। তাহলে ইকুয়েশনটা কত হবে? এক্স বাই টি প্লাস ওয়াই বাই এটি কিউব ইকুয়ালস টু 1। দ্যাট ইজ ওভারঅল এই স্ট্রেট লাইন mn এর ইকুয়েশন হয়ে গেল এটি কিউব মাইনাস এটি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। অবশ্যই এখানে টি একটা প্যারামিটার এবং টি যত ভ্যারি করবে এরকম mn এর ইকুয়েশন আমরা তত পাবো। এবার আমার থিওরি বলছে আমাকে যদি এখান থেকে এনভেলপ বার করতে হয়, এই 2 নম্বর ইকুয়েশনকে টি এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো। তাহলে এটি কিউবের ডিফারেন্সিয়েশন টি এর রেসপেক্টে 3 এটি স্কোয়ার এক্স এর 280 এক্স, ওয়াই এর ডিফারেন্সিয়েশন টি এর রেসপেক্টে তো 0। তাহলে টি ইকুয়ালস টু আমরা পেলাম 2x বাই 3। এই টি ইকুয়ালস টু 2x বাই 3 এখানে বসানোর পরে যেটা আমরা বেরোবে সে দ্যাট ইজ দ্য এনভেলপ। তাহলে আমরা টি ইকুয়ালস টু 2x বাই 3 বসিয়ে দিলাম। সিম্পল ক্যালকুলেশন করবে, বসিয়ে দেওয়ার পরে সিম্পল ক্যালকুলেশন করার পরে আমরা পাচ্ছি 4ax কিউব প্লাস 27y ইকুয়ালস টু 0 অ্যান্ড দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ। এটাই হলো আমাদের এনভেলপ। এই প্রবলেমটা আমি পরে করাবো, এর সাথে আরও 2-3টে প্রবলেম অ্যাটাচ করে তারপর করাবো। আপাতত এই প্রবলেমটা করিয়ে দিই, আর পিডিএফটা আমি দিয়ে দেবো, টেনশন নেই, একসাথে টোটালটা হয়ে গেলেই পিডিএফটা দিয়ে দেবো। বলেছে এ সার্কেল মুভস উইথ ইটস সেন্টার অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অ্যান্ড অলওয়েজ পাসেস থ্রু দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। একটা সার্কেল মুভ করছে, দেখি দাও এই পিডিএফটাতে যদি লেখাটা ভালো থাকে তাহলে এখান থেকে করি, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এ সার্কেল মুভস উইথ ইটস সেন্টার অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অ্যান্ড অলওয়েজ পাসেস থ্রু দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। তাহলে এখানে প্যারাবোলাটার যথেষ্ট গুরুত্ব আছে। প্যারাবোলার ভার্টেক্স দিয়ে সার্কেলের একটা প্রান্ত যাবে, আর একটা প্রান্ত প্যারাবোলার উপরের কোনো পয়েন্ট দিয়ে মুভ করবে। তার মানে সোজাসাপটা কথা, সার্কেলের যে ডায়ামিটারের এক প্রান্ত থাকবে প্যারাবোলার ভার্টেক্স দ্যাট ইজ অরিজিন, অ্যানাদার প্রান্ত থাকবে প্যারাবোলার উপরের একটা পয়েন্ট। ওকে, না সেন্টার অন দ্য প্যারাবোলা, সরি,